প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটি দেখতেছেন। এই ভিডিও কেন ছেড়েছি আপনাদের উদ্দেশ্য করে। ভিডিওগুলি দেখবেন, স্মল বিজনেস আইডিয়া নেবেন, ব্যবসা বাণিজ্য শুরু করবেন। ব্যবসা বাণিজ্য অথবা বিজনেস শুরু করার পূর্বে আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, নতুবা আপনার ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না। আপনার যদি ব্যবসা সম্বন্ধে বা বিজনেস সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার পক্ষে বিজনেস করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই আসুন, আমার কথাগুলো শুনুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। ব্যবসাটি শুরু করার পূর্বে আপনাকে যে জিনিসগুলি জানতে হবে সেগুলো হলো, আপনি যদি এই পণ্যগুলো বাকিতে বিক্রয় করেন, আপনি যদি নগদ টাকা দিয়ে ক্রয় করে বাকিতে যদি বিক্রয় করে থাকেন, তাহলে আপনার ব্যবসা বেশি দিন টিকবে না। কারণ যে কোনো দোকানদার একবার যদি বাকির সুযোগ পেয়ে যায়, তাহলে সে পুনরায় আপনার কাছে বাকি চাইবে। এই টাকা আপনি যদি ধরেন 10,000 টাকা বাকি দিলেন তাকে, এই 10,000 টাকা উঠাইতে আপনার 10 বার সময় অতিবাহিত হবে। তাই আপনাকে বাকি না দিয়ে নগদ টাকায় যদি আপনি স্বল্প মূল্যে বা কম মূল্যে বিক্রয় করে থাকেন, তাহলে আপনাকে ওই দোকানদার, ওই ক্রেতা আপনাকে খুঁজবে। কারণ সে পণ্যটি আপনার কাছ থেকে কম মূল্যে পাচ্ছে। তাই আসুন, বিজনেস করার পূর্বে এই নিয়মকানুনগুলি আপনি যদি মেনে চলেন, তাহলে আপনি বিজনেসটা ঠিকমতো করতে পারবেন। ধরেন আপনি বেশি টাকা দিয়েও বেশি লাভ করে বিক্রয় করলেন, কিন্তু বাকি দিলেন ওই টাকা। আপনি যদি 10 বার যান, 10 বার গাড়ি ভাড়া গেলে আপনার টাকাটা ওইটাতে আপনার লস হবে। আপনি 10,000 টাকা যদি 100 টাকা লাভ করে থাকেন, 10 বার গেলে যদি আপনার 20 টাকা করে যায়, তাহলে আপনার 200 টাকা চলে যাবে। তাই আসুন, ব্যবসা করার পূর্বে নিয়মকানুনগুলি জেনে ব্যবসা অথবা বিজনেস শুরু করি। তারপরে আরেকটি কথা হলো, আপনি কম মূল্যে কিভাবে দিবেন। কম মূল্যে যদি আপনাকে পণ্যটি দোকানদারের কাছে বিক্রয় করতে হয়, তাহলে আপনি কম মূল্যে পণ্য ক্রয় করিতে হবে। কম মূল্যে কোথায় পাওয়া যাবে সেই জায়গাটি আপনাকে আগে খুঁজে বের করতে হবে। যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি সাকসেস। কম মূল্যে পণ্য বিক্রয় করিলে নগদ টাকা দিয়ে যে কোনো পণ্য যে কোনো লোক ক্রয় করিতে আগ্রহ পোষণ করিবে। তাই বিজনেস শুরু করার পূর্বে নিয়মকানুনগুলো যদি আপনি যথাযথভাবে মেনে চলেন এবং আপনি যদি জ্ঞাত থাকেন, তাহলে ব্যবসা করার সুযোগ অবশ্যই আপনার আসবে। আপনি নগদে কিনে যদি বাকিতে বিক্রয় করে থাকেন, তাহলে আপনার পুঁজি কত পাবেন? আপনি বাকি দিতে দিতে একেবারে লুজার হয়ে যাবেন। তাই আসুন, আমরা পণ্য আগে চিনি, জানি, শুনি এবং কী কী পণ্য আপনি ক্রয় বিক্রয় করবেন তার একটি ধারাবাহিকভাবে সিদ্ধান্ত নেবেন। পণ্য যদি না চিনেন, তাহলে বিক্রয় করাও আপনার জন্য দুরূহ হয়ে উঠবে। দোকানদার যদি আপনাকে জিজ্ঞাসা করবে এই পণ্যটির নাম কি, যেমন এটা হলো লকতালা, হ্যান্ডেল লক তালা বলা হয়। এটা আপনার পাইকারি ক্রয় করতে গেলে আপনাকে আগে জায়গাটি খুঁজে বাইর করিতে অনেক সময় প্রয়োজন হবে। আপনি চেক করিলেই জায়গা খুঁজে পাবেন তা না। আমরা অনেক দিন ধরে ব্যবসা করিতেছি, কিন্তু পণ্য এখনও কম মূল্যর জায়গায়
খোঁজ করা বড় কঠিন ব্যাপার। দোকানদার একদিন আপনাকে কমে দিবে, কিন্তু দ্বিতীয় দিন আবার দাম বাড়িয়ে ধরে। এই হলো দোকানদারের নিয়ম। তাই আসুন আমরা পণ্য ক্রয় বিক্রয় করার আগে যাচাই বাছাই করে পণ্যগুলি ক্রয় করব। যদি পণ্যগুলি ক্রয় করে যদি ভালোভাবে বিজনেস করতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক ধন্য হবে। তাই আসুন আর দেরি কেন, আমরা বিজনেস সম্বন্ধে অভিজ্ঞতা নিয়ে স্কিল দক্ষতা অর্জন করে ব্যবসা শুরু করে দিই। আপনি আরেকটা কাজ করতে পারেন, স্বল্প পুঁজি নিয়ে যদি আপনি বাণিজ্য শুরু করেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন। যেমন ধরুন 5,000 টাকা যদি ক্যাশ থাকে, 5,000 টাকা দিয়ে যদি আপনি ফিল্ডে মাঠে নামেন, পাইকারি ব্যবসায় আপনাকে দোকানে দোকানে যাবেন, অর্ডার অল্প নেবেন, অর্ডার দিবেন, দোকানদারকে বলবেন যে ভাই আমার পক্ষে বাকি দেওয়া সম্ভব না, কারণ আমার 5,000 টাকা পুঁজি। এই পুঁজি যদি আমি আপনাকে বাকি দিয়ে দেই, তাহলে আমি বা আমার পক্ষে বাণিজ্য সামনের দিকে চালিয়ে যাওয়ার মতো সম্ভব হবে না। তাই আসুন আমরা আগে কথাগুলো শুনি, কথাগুলো বুঝি, পণ্যের সম্বন্ধে অভিজ্ঞতা নেই, তারপরে আমরা বিজনেস শুরু করব। এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আমি সগীর আহমেদ 346 ইউটিউব চ্যানেল খুলেছি। সগীর আহমেদ। ধন্যবাদ সকলকে।